নগর ভবনে সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নামের সঙ্গে মাননীয় মেয়র। বাংলাদেশে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, কিংবা 15, 20, 30, 40, 50 বছর পর যখন আর্কাইভ ঘেঁটে মানুষ রাজনীতি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে চাইবে, আজকের রাজনীতি সম্পর্কে, তখন ইশরাকের যে পাগলামি, এই যে কাণ্ড, এটা শুধু ইশরাকের না, এটা তারেক রহমানের কাণ্ড। ইশরাক তারেকের যে কাণ্ড, এটা তখন বিশেষভাবে অধ্যয়ন করা হবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিডার নেমড ইঞ্জিনিয়ার ইশরাক, যিনি নিজেকে নিজে মেয়র ঘোষণা করে গায়ের জোরে নগর ভবন দখল করে সভা করেছেন এবং নিজেকে মেয়র হিসেবে বিভিন্ন জায়গায় বসে যেতেন চেয়ারে, যে আমি মেয়র। কোরবানির ঈদের আগের দিন বিভিন্ন জায়গায় বলছে, পুলিশ টুলিশের মাঝে যে বসে পড়েছেন যে আমি মেয়র, বজ্র ব্যবস্থাপনা দেখব, আবার আমি এইটা দেখব, সেটা দেখব, ঈদের নামাজ প্রস্তুতি সব ঠিক আছে, আমি মেয়র, পুলিশ তোমরা দাঁড়াও চারপাশে। এখন পুলিশ এরা হাসাহাসি করে, এরা পারছে না একে সরিয়ে দিতে, না পারছে এরা নিজেরা সরে যেতে। এটা একটা পর্যায় পর্যন্ত ছিল। এখন ইশরাক নগর ভবনের মধ্যে ঢুকে ডিজিটাল ব্যানার লাগিয়ে এখন প্রোগ্রাম করছেন যে মাননীয় মেয়র ইশরাক হোসেন, এবং আশেপাশের সাথে নগর ভবনের বিভিন্ন বিভিন্ন কর্মকর্তারা এখানে বসা। দেখেন এই যে কাণ্ড, এটা হচ্ছে নব্য ফ্যাসিবাদের পদধ্বনি। প্রথম কথা হচ্ছে, আদালত কর্তৃক মেয়র ঘোষণা, এটা ছিল একটা কারচুপিপূর্ণ প্রক্রিয়া। এটা বিএনপির জন্য একটা লজ্জা যে 5 আগস্টের পর জালিয়াতি করে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি না দিয়ে গোপনে আর্জি সংশোধন করিয়েছে নিজেকে মেয়র ঘোষণা করার, যেটা আদৌ যখন মামলা করেছে তখন সেই মামলায় এই আর্জি ছিল না। এরপরে শপথ না পড়ালে জনগণকে নিয়ে শপথ পড়ব, বিপ্লবী কাউন্সিল গঠন করবে। মানে বিপ্লবী সরকার যেরকম বলে না যে সংবিধান আইন কানুন মানি না, শহীদ মিনারের শপথ নিয়ে আমরা সরকার, ওইরকম যে বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালাবে। সেটা গঠন করেনি কিংবা ঘোষণা দেয়নি, কিন্তু মেয়রের চেয়ারে বসে গিয়েছে। তো এই যে এখন নগর ভবনের অনেক কর্মকর্তারা তার পাশে বসে আছেন, একটা ফর্মাল সেমিনারের মতো আলোচনার মতো করছেন, নিজের পিছনে মাননীয় মেয়র বসাচ্ছেন, আবার বড় চেয়ারটায় বসছেন। এই যে কাণ্ড, গায়ের জোরে করা, আইন কানুনের কিছু তোয়াক্কা না করা, এটা হচ্ছে নব্য ফেসিবাদের পদধ্বনি। এটার ব্যাখ্যা হচ্ছে এটাই। দর্শক দেখেন একটা সহজ হিসাব, এই ইশরাক একদিন আগে বলল, মানে কি মোনাফিকি, কি 2 নম্বরে কন্ট্রাডিকশন। ইশরাক এই যে মিটিং করলো, মাননীয় মেয়র ঘোষণা করে নিজেকে, এর পরে ইশরাক ফেসবুক পোস্ট দিল যে মেয়র ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি। এরপরে এর মানে একদিকে নিজেকে মাননীয় মেয়র বলে চেয়ারে বসিয়ে দেন, আর একদিকে সরকারকে বলেন যে আমাকে মেয়র পদে শপথ পড়াতে হবে। আবার শপথ না পড়ানোয় নাকি সংবিধান লঙ্ঘন হয়েছে, আসিফ মাহমুদ সংবিধান লঙ্ঘন করেছে, এ কথা বলেছে একদিন আগে। কি দরদ হাসিনার সংবিধানের প্রতি। আর এখন তিনি নিজে গায়ের জোরে এই যে মাননীয় মেয়র লিখে বসে পড়েছেন, এটা কি সংবিধান লঙ্ঘন না? এবার নিজেরাই সংবিধান মানেন না, আবার বিপ্লবী সরকারের বিরোধিতা করে, আবার বিএনপি বিপ্লবী কাউন্সিল গঠন করে নগর ভবন চালাতে চায়। মানে দ্বিমুখী নীতি কত প্রকার ও কি কি বিএনপিকে দেখলে বোঝা যায়। কোনো ভারসাম্য নাই, কিছু নেই, কথা কাজের কোনো মিল নাই। মানে গায়ের জোরে একটা, এটা কি রাজ্য? যখন যেটা মন চায় এটি কি নিয়ম? নিজেদের ভালো লাগলে সংবিধান মানবে, আর নিজেদের স্বার্থের বাইরে গেলে বলবি যে অমুকে সংবিধান লঙ্ঘন করেছে। ইশরাকের কি শাস্তি হওয়া উচিত? সরকার যাকে মেয়রের শপথ পড়ায়নি, দায়িত্ব দেয়নি, তিনি গায়ের জোরে মেয়র হিসেবে বসে আছেন। এই যে কাজটা, এটা রাষ্ট্রদ্রোহী। ইশরাকের বিরুদ্ধে মামলা করে তাকে জেলে নেওয়া যায়। হ্যাঁ, যেমন আমরা যে বিপ্লবী সরকারের কথা বলি, আমরা সংবিধানে লাথি মারি, কিছু মানি না, শহীদ মিনারের শপথ পরে বিপ্লবী সরকার। এই যে কথা, এখানে তো আমরা বিদ্রোহী করলাম। এই প্রচলিত যে রাষ্ট্রীয় কাঠামো, এর বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন রাষ্ট্র গঠন করতে চাই, সেকেন্ড রিপাবলিক বা এরকম একটা কিছু। এই সেন্স থেকে আমরা বিপ্লবী সরকারের কথা বলি। এটা তো আর বিএনপি মানে না। তো বিএনপি যা করছে ওটা তো প্রচলিত রাষ্ট্রীয় কাঠামোর সাথে বিদ্রোহ। মানে প্রচলিত রাষ্ট্রীয় কাঠামো আমরা মানি না, কিন্তু বিএনপি কিন্তু মানে।
চুপ্পুকে সরানো যাবে না, সাংবিধানিক সংকট তৈরি হবে, এই সংবিধান পরিবর্তন করা যাবে না, আবার অপরকে বলে যে আপনার সংবিধান লঙ্ঘন করেছেন। এখন তারা যেটা করেছে এটা তো জেলে দেওয়ার মতো। ইশরাক যেটা করেছে এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা ফেসিবাদের পদধ্বনি। এর শাস্তি হচ্ছে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো। এই অপরাধ করেছে ইশরাক। অবশ্য ওই লন্ডন বৈঠকে যদি সমঝোতা হতো বা সমঝোতা যদি টিকতো তাহলে এই ঘটনা ঘটতো না। লন্ডন বৈঠকের সমঝোতা টিকে নাই, বিএনপি সরকার চূড়ান্ত বিরোধে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে এটা। আমরা যদি খবরটা একটু দেখি দর্শক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও সিটি বাসিন্দাদের নিয়ে শপথের আয়োজন করবেন। তো শপথের আয়োজন করবেন এটা বলেছিলেন, কিন্তু আয়োজন না করেই তো মাননীয় মেয়র ঘোষণা দিয়ে চেয়ারে বসে গেলেন। তো এটাও বা কেমন, নিজের কথাই তো নিজে রাখলেন না। 16 জুন নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। আপনি চিন্তা করছেন বাংলাদেশে একটা সরকার কায়েম আছে, সেখানে একটা বিদ্রোহী গোষ্ঠী নগর ভবন অবরুদ্ধ করে জনগণকে বঞ্চিত করে তার ভিতরে ঢুকে নিজেদের মতো করে সেমিনার আয়োজন করে। এটা কত বড় রাষ্ট্রদ্রোহিতা আপনি চিন্তা করছেন? হাসিনার আমলে তো এরকম কিছু পালেন না। এখন কি ইউনূস সরকারের যে নমনীয় নীতি, এটাকে দুর্বলতা হিসেবে নিয়ে এই কাজ করছেন? সরকারের নিয়ন্ত্রণে নগর ভবন তারা দখল নিয়েছে, চিন্তা করছেন? এটা যদি হাসিনার আমল কি হতো? হাসিনার আমল হলে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে হেফাজত ইসলামকে যেভাবে ডিসপার্স করেছিল ইশরাকদেরকে সেভাবে ডিসপার্স করতো, যদি এই সাহস করতো না হাসিনার আমলে। সেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা রয়েছে। চিন্তা করেছেন খামখেয়ালি কত প্রকার ও কি কি, ফেসিবাদী কত প্রকার ও কি কি। এরা ক্ষমতায় আসতে পারলে, আপনি এই যে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানে না, তাহলে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন করে যে মন চাইবে সে গায়ের জোরে চেয়ারে বসে যাবে, কে ভোটে জিতছে এগুলো কেয়ার করবে না। এটি হচ্ছে বিএনপি। সভা সূত্রে জানা গেছে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এর মানে কর্মকর্তা কর্মচারীদেরকে একটা অংশ তো বিএনপি, আর একটা অংশকে জিম্মি করে রেখেছে যে ইশরাক ডাকলে যেতে হয়। মানে কি চলছে রাষ্ট্রের মধ্যে? আর একটা রাষ্ট্র, এই ধরনের একটা একটা বিশৃঙ্খল অবস্থায় আমরা আছি, ক্যাওটিক সিচুয়েশন যেটাকে বলে। এটা রাষ্ট্র ফাংশনালিজম নিয়ে প্রশ্ন উঠে এই পরিস্থিতিতে। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করবে এ সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নিজেকে নিজে প্রধান অতিথি বানিয়েছেন, না কেউ আসলে ডেকেছে? না নিজে যে বলেছে নাম চেঞ্জ কর, আমাকে প্রধান অতিথি বানিয়ে লেখ, এরকম হুমকি দামকি দিয়ে হয়তো বা করেছে। ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে। সবাই ইশরাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে, নিজেরা সাজিয়ে এই নাটক করছে। তো দর্শক, আবার একই সাথে এই সভা থেকে বের হয়ে বলছে যে আমাকে মেয়র ঘোষণা করতে হবে। কি চলছে এগুলো? নব্য ফেসিবাদের পদধ্বনি। আসুন আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।